আজ আবার আসছি একটা অনুগল্প নিয়ে। গল্পটির নাম সিন্ডারেলা। লিখেছেন সুপর্ণা চট্টোপাধ্যায় ঘোষাল। আবার ভিড়ের মধ্যে হারিয়ে গেল মেয়েটা। আমিও নাছোড়বান্দা। বইমেলার ভিড় ঠেলে এগুলো কি দুঃসাধ্য ব্যাপার। কিন্তু মেয়েটার ওই নাকের ডগার তিলটাই আমাকে অসাধ্য সাধন করাচ্ছে। এভাবে কোনো তরুণীর পিছু নেওয়া আমার মতো মধ্যবিত্ত ভদ্র ছেলের শোভা পায় না। কিন্তু ওই যে নাকের ডগায় কালো তিল, বুঝি বহু বছর আগে আমাদের ভাড়া বাড়িতে স্লেট পেন্সিল নিয়ে অ লিখতে আসতো। মা বলতেন দুষ্টু বেড়ালটা উনুনে চাপানো দুধের বাটিতে মুখ দিতে গেছিল, নাকে তাই ছ্যাঁকা লেগেছে। বুচি শুনে খুব রেগে যেত। আমি হাসলে চুলের মুঠি ধরে মারতো, তুই আলুর দম। বুচি আর আমি ধারাপাতের ধারা পেরিয়ে লসাগু গসাগুতে ঢোকার আগেই আমরা শহর ছেড়ে চলে গেলাম। যাদের বাবাদের ট্রান্সফারের চাকরি, ঝড়ের রাতে শেকড়ে উপড়ে যাওয়া গাছের যন্ত্রণা তাদের চেয়ে কে আর ভালো বোঝে। স্মৃতি বলতে রেখেছিলাম বুচির ফেলে যাওয়া এক পাটি লাল ভেলভেটের পাম্প শু। কেন রেখেছিলাম জানি না। তারপর থেকে মনে মনে ওইটুকু সম্বল করে এই বোকা আমি বুচিকে ভালোবেসে এতগুলো বছর কাটিয়েছি। আজ আর ছাড়ছি না। বুচি, এই বুচি! লজ্জার মাথা খেয়ে মেয়েটার পিঠে টোকা দিলাম। তুই মানে তুমি বুচি তো? মেয়েটার ধনুক ভুরুতে রাগ। সরি। আমি এগিয়ে যাই। পিছন থেকে শুনি, এত লোকের মাঝে অরিন্দমকে যদি আলুর দম বলে ডাকি। বাতাসের পারদ নেমে যায় এক ধাপ, ধুলো ওড়ে চড়াচড়ে। মেয়েটা আমার দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। কমেন্ট করবেন, কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে।